হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমসত্ত্বর রেসিপি করব। জানি যে আপনারা সবাই পারেন, তাও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকেন। আগে আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বড় একটা হাঁড়ি নিয়েছি, তার ভিতরে আমগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটা না দিলে আমগুলো থেকেও পানি বেরোবে, তো পানিটা না দিলে নিচে লেগে যেতে পারে, তাই পানি দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আর এই তো 5 থেকে 7 মিনিট পরে এরকম একটা গ্রেভি চলে এসেছে। তো এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে আমগুলো ছাঁকতে অনেক সুবিধা হয় আর কি। আমের ভিতরে তো অনেক আঁশ থাকে, তো এই তো ছেঁকে নিলাম। তো এবারে রান্নায় চলে যাব। এই তো একটা হাঁড়িতে আপনার গ্রেভিগুলো ঢেলে নিয়েছি। এখন চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আছে শুকনো মরিচ আর গোলমরিচ। শুকনো মরিচ আর গোলমরিচ এটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই শুকনো মরিচ আর গোলমরিচ দিয়ে দিলাম। একটু চিনি কম হয়েছিল, তাই একটু চিনি আর লবণ দিয়ে দিলাম। সব ঠিক আছে। এবার রোদে শুকো দেওয়ার জন্য একটা ছেনি নিয়ে নিয়েছি। এই ছেনির ভিতরে একটু তেল ব্রাশ করে নিলাম, যেন তাড়াতাড়ি আমটা শুকিয়ে গেলে উঠে আসে, ওর জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমের গ্রেভিটা ঢেলে দিলাম। তো এবার রোদে দিয়ে দিলাম। আমার এই আমসত্ত্বটা শুকাতে প্রায় 2 দিনের মতো লাগছিল। রোদ ভালোই রোদ ছিল, তাই 2 দিনের মতো লাগছে। এই তো রেডি হয়ে গেল। এই তো আমি যেভাবে আমসত্ত্বটা বানাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।